আমার নাম তানহা, আমি ময়মনসিংহ সেরি। বুঝুই বুঝি। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। 52 গল্প আমার ভাষায় আমি সেরা কিডস ক্রিয়েশন টিভির মহান ভাষা দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজনে সবাইকে নন্দিত অভিনন্দন। শিশু মানে আনন্দ, শিশু মানেই খুশি। আর আজকের এই আয়োজনে আমার সাথে আছে আমার কিছু ছোট্ট বন্ধুরা, যারা তার ভাষায় তার এলাকার শ্রেষ্ঠত্বকে তুলে ধরার চেষ্টা করবে। আমিও কিন্তু কম যাব না। এই ছোট্ট বন্ধুরা আজকে তাদের আঞ্চলিক ভাষায় আমাদেরকে গান শোনাবে, কবিতা শোনাবে, আড্ডা দিবে, অনেক গল্প হবে। আর দেরি করছি না, শুরু করি। প্রথমেই তুমি শুরু করো। আসসালামু আলাইকুম, কিরম আছুন? ভালো আছুন? আমিও ভালো আছি। আমার নাম তানহা, আমি ময়মনসিংহ সেরি। বাহ বাহ বাহ, ময়মনসিংহ সেরি আঞ্চলিক ভাষা, কত সুন্দর। হ্যাঁ, এবার তুমি। আসসালামু আলাইকুম, আপনারা কেন আছেন? হাই, আল্লাহর রহমতে ভালো আছি। হাই, চট্টগ্রামের মাইয়া, আর নাম মাফরুহা বিনতে শাকুর। অনেক চমৎকার আঞ্চলিক ভাষা। এবার তুমি। আসসালামু আলাইকুম, আপনারা বিজ্ঞানে ভালো আছেননি? আল্লাহ দিলে একবারে ভালো আছি। আর নাম আঞ্জুম, আঙ্গো বাই নোয়াখালী। ও, বুঝতে পেরেছি। আনের নোয়াখালী কেন? আমারে চিনেননি? আমার বাড়ি নসন্দী। আমার বাড়ি নসন্দী লাইপুরা। আমার এলাকার নাম রায়পুরা, কিন্তু আঞ্চলিকভাবে সবাই এটারে কি বলে? লাইপুরা। আর নরসিংদী হচ্ছে জেলা, কিন্তু বলে কি? নসন্দী। এবার তুমি আমাদেরকে কি বলতে চাও বা শোনাতে চাও, বলো আজকে। আমরা ময়মনসিংহের এমন একজন বিখ্যাত মানুষ আছেন, তার নাম শুধু ময়মনসিংহ না খালি, বাংলাদেশ না খালি, সারা দুনিয়ার মানুষে চিনে। তার নাম কি জানুন? তার নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি এত সুন্দর ছবি আঁকতেন ভাইরে ভাই, আপনারা যদি দেখতে চান সোনারগাঁ জাদুঘরে যায় দেখতে পারবেন। বুঝুন? গুড। আই আজিয়া অনরারে চট্টগ্রামের বিষয়ে হতে হইম। প্রথমেই হইম যে হানার বিষয়ে। আচ্ছা বলো, হানার বিষয়ে বলো। অনরা জানান না চট্টগ্রামের প্রধান হানা কি? চট্টগ্রামের প্রধান হানা শুটকি। আর চট্টগ্রামের মেনসে ফান্তাবাত হাই সহালে, বুঝছেন না? সহালে। আর আর চট্টগ্রামত বহুত বড় বড় শুটকির দোকান আছে। আর আর চট্টগ্রামত বড় বড় মেজবান হয়। আমিও কিন্তু এই মেজবানের কথা জানি। আমার এক বন্ধু ছিল চট্টগ্রামের, ফোন দিয়ে বলতো কি জানো? বদ্দা বদ্দা গম আসন না। এটার মানে কি? বদ্দা গম আসন না মানে কি বলো তো? ভাই আপনি কেমন আছেন? ঠিক বলছো, ফোন দিয়ে বলতো বদ্দা গম আসন না। আমি তো প্রথম বুঝতাম না, পরে বুঝলাম যে এটা জিজ্ঞেস করে যে আপনি ভাই আপনি ভালো আছেন নাকি। আচ্ছা, এবার তুমি। আঙ্গো বাই নোয়াখালী, হাটবাজার, নদী খাল, নাইয়ল, সুয়ারিতাল, শীদের হিডা, নোয়াধান, বাঙ্গনগরনের সোরাবালি, এগান লই আঙ্গো নোয়াখালী। রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর নাম তো আপনারা ব্যাকেই শুনছেন। আঙ্গো নোয়াখালী জেলা অনগা বাংলাদেশের ব্যাকেন তুন্দনি জেলা। তাই? তো আপনি কি পড়ালেখা করেননি মানে কি বলো? আপনি কি পড়ালেখা করেন? আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, মানে নোয়াখালীর সবাই বানান করে পয়কার পা নয় রস্বীকার পানি, কিন্তু উচ্চারণ করে কি? হানি। হানি। তুমি বলো পয়কার পা নয় রস্বীকার নি মানে কি? হানি, পানি। কিন্তু নোয়াখালীর সবাই বলে হানি। আচ্ছা, অনেক আড্ডা হলো, আমি একটু বলে ফেলি আমার এলাকার কথা। আমার বাড়ি হচ্ছে নরসিংদী রায়পুরা, ওই যে বললাম লাইপুরা। তো ওরা মানে আমাদের এলাকার সবাই হয় কি, ওই লটা মানে বসিনারোটা উচ্চারণ করতে পারে না, বসিনারোরে ল বলে। তো এরকম একটা কথা আছে আমাদের এদিকে, যে ওই রোববারে রাত্রে রাধাগঞ্জ নামে একটা বাজার আছে, ওইখানে বাজার বসে। তো এই বাজারের মানে এই লটা এইভাবে বলে যে রোববারে লাইতে লাদাগঞ্জের বাজারও লউন বেচ্চা লেলেনে দা আইটা আইতাম লইছিলাম উষ্টা খায়া লক্ত বাইরিছে।
মানে সব কি হয়ে গেছে, রক্ত হয়ে গেছে লক্ত, রাধাগঞ্জ হয়ে গেছে লাদাগঞ্জ, রেল লাইন হয়ে গেছে কি রেল লাইন। লোববারে লাইতে লাদাগঞ্জের বাজার লোন বেচা রেল লাইনে একটা আইতাম লসলাম উষ্টা খায়া লক্ত বাইরেছে। তো তোমাদের মতো আমিও একটু বলে ফেললাম। তবে আমরা যখন আমাদের বাড়িতে যাব তখন কিন্তু আমরা ইচ্ছা করলে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, এটা কিন্তু খারাপ কিছু না, তাই না? কারণ এলাকার সবার সাথে মিশতে হলে আঞ্চলিক ভাষাটা বলতে হয়। তো সবার আঞ্চলিক ভাষাটা কিন্তু একটু অন্যরকম, মানে বলতেই ভালো লাগে, তাই না? আঞ্চলিক ভাষাটা কিন্তু মাটির সাথে মিশে আছে। আমরা তো আমাদের ময়মনসিংহের বন্ধু তানহার কাছ থেকে শুনলাম, সে তার এলাকার অনেক বড় একজন মানুষের কথা বললেন, তার এলাকাকে সে তুলে ধরলো। এবার তুমি বলো তোমার এলাকাকে তুমি কিভাবে ওর চেয়ে বেশি শ্রেষ্ঠ করবে, বলো। আর চট্টগ্রামত বহুত গুণী ব্যক্তি অকল জন্মগ্রহণ করে, যেন ধরন ভাষা সৈনিক, সাংবাদিক, শিক্ষক ইনেরি। আই তোমারে হদিন নাম শুনাই, যেন ধরন আবুল ফজল, আহমদ সাফা, আব্দুল করিম সাহিত্য বিশারদ, শাহ মুহাম্মদ সগির, আর ধরন সৈয়দ আলিউল্লাহ। ও কিন্তু এক শ্বাসে ওর অনেক গুণী ব্যক্তিদের নাম বলে ফেললো। হ্যাঁ, চট্টগ্রাম কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা এলাকা, এবং এখানে ও যেটা বললো সাংবাদিক, শিক্ষক, এখানে যাদের নাম বললো তারা কিন্তু শুধু দেশে না সারা বিশ্বে পরিচিত। সে কিন্তু তার এলাকাকে অনেকটা এগিয়ে নিয়েছে। এবার নোয়াখালী কেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বুদ্ধিজীবী মোহাম্মদ হাবিবুর রহমান, বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী, মধ্যযুগের কবি আব্দুল হাকিম সহ মেলা বিখ্যাত মানুষের জন্মাঙ্গ নোয়াখালী। কেউ কারো চাইতে কম যাচ্ছে না, অনেক বিখ্যাত মানুষ। আর নোয়াখালী মাড়ি অনেক বালা, বুঝছেননি? তো তোমরা তো তোমাদের এলাকাকে অনেক শ্রেষ্ঠ করলে। আমিও একটু আমার এলাকার কথা বলি। হ্যাঁ, আমাদের নরসিংদীতে একজন বীরশ্রেষ্ঠ আছেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তোমরা নাম শুনেছ নিশ্চয়ই। এছাড়া আমাদের ধরো কবি শামসুর রহমান, কবি আলাউদ্দিন আল আজাদ, অনেক বড় বড় কবি কিন্তু ওনারা। হ্যাঁ, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ কিন্তু ওনাদেরকে চিনি। আমি তো ক্লাস 2 থেকে অভিনয় শুরু করেছি। তো একটা উপস্থিত অভিনয় ছিল, সেখানে একটা বিষয় ছিল এরকম উঠছিল যে জেলে, আরে অনেক বৃষ্টি হয়েছে আজকে, ঝাঁকে ঝাঁকে মাছ আইতাছে গাঙ্গের মধ্যে, অনেক মাছ ধরমু, মাছ ধরা এই যে কই মাছ, টাকি মাছ, শোল মাছ, অনেক মাছ ধরমু, ধরা নিয়ে আম্মারে কমু, আম্মা 2 পেঁয়াজও রান্না করে দাও, 2 পেঁয়াজও খাইতে অনেক মজা। বুঝছো? আমি কিন্তু তখন থেকেই, মানে তখন তো আর শুদ্ধ ভাষা জানতাম না, আঞ্চলিক ভাষাটাই ছিল। তো ওইভাবেই আমার অভিনয়টা শুরু। পরে আস্তে আস্তে অনেক শুদ্ধ ভাষায় বা প্রমিত ভাষায় কথা বলছি। তাহলে আমরা অনেক বিখ্যাত মানুষের কথা শুনলাম। এবার তোমরা তোমাদের এলাকার কি কি বিখ্যাত আছে বলে ফেলো। ময়মনসিংহের তানহা বলো। আমরা ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, যে একবার খাইছে সারা জীবন মনে রাখবো। আমরা ময়মনসিংহ আইবাই, বাইগুন ভর্তা দিয়ে খাইবাই, সারা জীবন মনে রাখবাই। বুঝছুই? বুঝছি। আর চট্টগ্রাম কিল্লাই বিখ্যাত জানান না? আর চট্টগ্রামত সবচেয়ে বড় বন্দর আছে। আর চট্টগ্রামত কর্ণফুলী নদী আছে, টানেল আছে, পতেঙ্গা সমুদ্র সৈকত আছে, আর বিশ্বের বড় কক্সবাজার সমুদ্র সৈকত আছে। এই সমুদ্র সৈকতে কে যায় না? সবাই যায়। কে কে গিয়েছে সমুদ্র সৈকতে? তুমি তো যাবাই, তোমার ভাই, তুমি গেছো? ও, তুমি যাও না এখনো? না, তোমাকে যেতে হবে। কক্সবাজার মানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা কিন্তু যাওয়া দরকার। আচ্ছা মাফুহা, তুমি কি আমাদেরকে চাটগাঁয়া ভাষায় একটা গান শোনাতে পারবে? ও ভাইয়ারা চাটগাঁয়া নৌজোয়ান, ও ভাইয়ারা চাটগাঁয়া নৌজোয়ান, দুজার কলত বর্ষ গরে চিনা দিঠেরাই জ্বর
তুয়ান ও ভাইয়ার আসাদ গায়া নওজোয়ান ও ভাইয়ার আসাদ গায়া নওজোয়ান পাহাড় পর্বত সাগর নদী ফরানো দেয় দোলা মিনত গরে ফসল ফলাইয়ারা ভরাই সোনার গোলা পাহাড় পর্বত সাগর নদী ফরানো দেয় দোলা মিনত গরে ফসল ফলাইয়ারা ভরাই সোনার গোলা মানুষের মুখত হাসি ফুরায় মানুষের মুখত হাসি ফুরায় গলা তুলি গান দুজার কুলত বর্ষ গরে সিনা বিঠেরাই জ্বর তুয়ান ও ভাইয়ার আসাদ গায়া নওজোয়ান ও ভাইয়ার আসাদ গায়া নওজোয়ান বাহ বাহ বাহ, খুবই চমৎকার। কত সুন্দর আঞ্চলিক ভাষা, তাই না? একদম আমাদের মনের কথাটা কিন্তু বলে ফেললো, মানে ওর আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু সেটা বুঝিয়ে ফেললো। এবার আমাদের নোয়াখালীর বন্ধু আমাদেরকে কি কোনো কিছু শোনাবে তুমি, বা তোমার এলাকার বিখ্যাত কি আছে, যেরকম ও বললো, তুমিও কিছু বলো। অনগা আঙ্গ জেলার কোয়ান বিখ্যাত খানার কথা কমো। মেরাহিডা, খোলাজাহিডা, নাইলের লাড্ডু আঙ্গ জেলার বিখ্যাত খানা। আর আঙ্গ জেলার বিখ্যাত মরিচ খোলা যদি একবার কেউ খায়, কেউ আর জীবনে ভুলতো না। বাহ, খুবই চমৎকার। কিন্তু শেষে যেটা বললে যে ঝাল কিছু একটা কথা মনে বলছো না, এইটাকে ঝাল কিন্তু খাইতে অনেকেই খুব ভয় পায়, তাই না? কিন্তু নারিকেলের লাড্ডু, খোলাজা পিঠা, মেরা পিঠা, এগুলা কিন্তু কিছু কিছু আমি বুঝতে পারছি, এগুলো অনেক মজা খাইতে। আর আমার সামনে খাবারের কথা বললে তো আর যাক, খুব ভালো লাগলো। সবারই কিছু বিখ্যাত বিষয় সম্পর্কে আমরা জেনে ফেললাম। আমাদের আঞ্চলিক ভাষাগুলো কিন্তু অনেক মজা, তাই না? কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকে মায়ের কাছ থেকেই ভাষাটা শিখি। তো এই যে আমরা কথা বললাম, গান করলাম, আড্ডা দিলাম, সব আঞ্চলিক ভাষায়, নিজেদের ভাষায়, মায়ের ভাষায়, একটু মানে অন্যরকম মনে হয়েছে সবার কাছে, তাই না? বাংলা ভাষায় সুন্দর করে কথা বলবো, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। তো আমাদের ময়মনসিংহের বন্ধু, আপনাকে কিছু বলবেন নাকি? আইনেরা আমরা বাসা যাইন যে আইনেগো সবার লাগে আমার দাওয়াত রইল, বুঝছেন? বুঝছেন? বুঝছি, বুঝছে, সবাইকে দাওয়াত দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই মিলে একদিন ময়মনসিংহ যাব, যেহেতু দাওয়াতটা দিয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে প্রত্যেকটা ভাষাই কিন্তু খোদার সেরা দান। এটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমাদের এই মুখের ভাষাটা দিয়েছে। এই যে আমরা বলতে পারছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই বাংলা ভাষার জন্য কিন্তু আমাদেরকে রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। পৃথিবীতে আর কোনো এরকম কোনো নজির নেই যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে। আমাদের ভাষা শহীদরা, আমাদের ভাষা সৈনিকরা এই ভাষার জন্য জীবন দিয়েছে। তোমরা তো সবাই আমাদের ভাষা শহীদদের নাম জানো, সালাম, রফিক, বরকত, আরো অনেকে এরকম ভাষার জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, জব্বার, হ্যাঁ, তোমরা এগুলো জানবে, তোমরা এগুলো পড়বে কিন্তু। হ্যাঁ, আমরা সবাই এই আমাদের ভাষা সৈনিকদের জন্য, ভাষা শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন, এবং যারা এই ভাষার জন্য চেষ্টা করেছেন, বাংলা ভাষাকে সমুন্নত রাখার জন্য, তাদের জন্য আমরা দোয়া করব। তো আমাদের ময়মনসিংহের বন্ধু তানহা খুব সুন্দর করে দাওয়াত দিল তার বাড়িতে বেড়ানোর জন্য। তোমরা ওকে দাওয়াত দিবে নাকি? আনারা বেগুন আর বাড়িত ঘুরতে এসছেন, দাওয়াত দিলাম। আপনারা বেগুনে আঙ্গ নোয়াখালী চলিয়াইয়েন। চলিয়ামু, আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করব। 52 গল্প আমার ভাষায় আমি সেরা, এবং থাকবেন কিডস ক্রিয়েশন টিভির সাথে। আর শেষ করব সুন্দর একটি গান দিয়ে। গানটি লিখেছেন কবি ফররুখ আহমদ। তো চলো
আমরা গান গাইতে গাইতে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করি। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা। রাখাল ছেলে বাজায় বাঁশি, ময়না তোতা পাশাপাশি। রাখাল ছেলে বাজায় বাঁশি, ময়না তোতা পাশাপাশি। কথায় কথায় কান্না হাসি অশ্রু অভিমান, কথায় কথায় কান্না হাসি অশ্রু অভিমান। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। সোনায় বাঁধা বন্ধ ভরা গোলা ভরার গান। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা। মাল্লা মাঝের কণ্ঠ বেধ ভাতে আলে ভাওয়াইয়া আসো। ঝিল হাওরের ছায়া মেঘে জাগায় ঝিলের প্রাণ। ঝিল হাওরের ছায়া মেঘে জাগায় ঝিলের প্রাণ। তোমার নামে ডাক দিয়ে যায় কর্ণফুলীর হরিণ ঘাটায়। তোমার নামে ডাক দিয়ে যায় কর্ণফুলীর হরিণ ঘাটায়। মেঘনা নদের ঝোয়ার ভাটা জাগায় তোমার প্রাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা। তৌহিদি সুর কণ্ঠে বয়ে মহৎ ভাবের বাহন বয়ে। তৌহিদি সুর কণ্ঠে বয়ে মহৎ ভাবের বাহন বয়ে। গোছাও প্রাণের এই মিলনে সকল ব্যবধান। গোছাও প্রাণের এই মিলনে সকল ব্যবধান। তোমার সুরের পরশ লেগে ইনসানিয়াত উঠুক জেগে। তোমার সুরের পরশ লেগে ইনসানিয়াত উঠুক জেগে। তোমার আলোয় উঠুক রেগে দুনিয়া জাহান। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা।